আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে বন্ধুরা, আজকে আমরা রান্নার কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আজকে যেটা করছি সেটা হলো, আপনারা তো জানেন আমি যে বীজের ব্যবসাটা করি, তো ধারাবাহিকভাবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এই যে দেখতে পাচ্ছেন, আজকে সকালে যে জমি থেকে পাকা করলাগুলো উঠানো হয়েছে, তার মধ্যে যেগুলো আর কি বেশি পেকে গেছে সেগুলো থেকে বীজ বের করা হচ্ছে। কারণ বেশি পাকাগুলো, মানে যে কোনো জিনিস বেশি পেকে গেলে কিন্তু পাকার পরে পচে যায়। তো পচানোর পরে কিন্তু বীজ আর ছালগুলো একত্রিত হয়ে যাবে, যার কারণে বেশি পাকাগুলো বীজ বের করে নেওয়া হচ্ছে। আর যেটা বেশি কাঁচা সেটা আবার ভিতরে শক্ত, আর থাকলে বীজটাও একটু ভালো হবে, তো ওটা পরের দিন বের করা হবে। তো যাই হোক, বীজ বের করার পরে শিল্পী এখন আবার চলে আসছে। গতকাল যে বীজগুলো বের করা হয়েছিল, মানে করলা থেকে বের করা হয়েছিল প্যাটাসহ, সেগুলো আজকে ধুয়ে নিবে আর কি, পরিষ্কার করে নিবে। কারণ আজকে যেটা করলা থেকে বের করা হয় এটা কিন্তু একদিন রাখতে হয়, রাখলে এই প্যাটাগুলো কিছুটা নরম হয়, আর এখান থেকে যে কিছুটা কালার ছড়ায়, কিন্তু এই কালারটা করলার গায়ে লাগলে করলার কালারটা অনেক সুন্দর হয়। আর এই বীজটাও পরিষ্কার করতে অনেকটা সহজ এবং ভালো হয় আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সহজে প্যাটাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে আর একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে, সেটা হলো, এর আগেও কিন্তু একটা রিচ ভিডিওতে করলা নিয়ে রিচ ভিডিও দেওয়া হয়েছিল। তো সেখানে অনেক ভাইয়া অনেক আপুরা কমেন্ট করে জানিয়েছিলেন আমাদের বাসায় কি বীজের ফ্যাক্টরি আছে কি না। তো কমেন্টটা পড়ার পরে কিন্তু আমার কিছুটা হাসি পেয়েছিল। তো আপনারা মাইন্ড করবেন না। কেন হাসি পেয়েছিল? কারণ ফ্যাক্টরি এমন একটা জিনিস, ফ্যাক্টরিতে কিন্তু সবসময় আপনারা খেয়াল করে দেখবেন, জড় পদার্থ যত আছে সেগুলো কিন্তু ফ্যাক্টরিতে তৈরি হয়। আর যাদের জীবন আছে তারা কিন্তু কখনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। তারা শুধু আল্লাহর নেয়ামত এবং আল্লাহর তৈরিতেই, আল্লাহর সৃষ্টিতেই সৃষ্টি হয়। যেমন আপনারা খেয়াল করে দেখুন, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যত জীব জানোয়ার আছে পশু পাখি থেকে, সবগুলো কিন্তু আল্লাহ সৃষ্টি করে। এটা আমরা সবাই জানি। তা বীজের ব্যাপারে অনেকেরই কিন্তু ভুল ধারণা আছে, কারণ বীজ কিন্তু কথা বলতে পারে না, চলতে পারে না। সে কারণে আমরা অনেক সময় মনে করে থাকি এটা হয়তো বা জড় পদার্থ। না বন্ধুরা, এটা আসলে জড় পদার্থ নয়, বীজেরও কিন্তু জীবন আছে। এখন হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন। আপনারা খেয়াল করে দেখেন, বীজ আপনারা যখন লাগান, মানে জমিতে লাগানো হয়, বীজ থেকে কিন্তু চারা হয়। চারা থেকে যে গাছটা বড় গাছ হয়, তো গাছের তো জীবন আছে। তার মানে কি, আপনার বীজেরও কিন্তু জীবন আছে, না হলে আপনার কিন্তু গাছ হতো না। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের বাসায় ফ্যাক্টরি নেই। আমাদের বাসায় যেটা আছে সেটা হলো বীজ পরিষ্কার করার জন্য কিছু ছোটোখাটো জিনিস, আর বীজ রাখার জন্য গোডাউন, এতটুকু, আর কিছু নেই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আবার শিল্পী বীজ পরিষ্কার হয়ে গেছে, ও আবার বীজ রোদে দিচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।